থেকে ঈমান চলে গিয়েছে, আজ আমাদের মধ্যে ঈমান নেই, তার জন্য আজ আমরা পথহারা, দিশাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালের শপথ খেলেন, সময়ের শপথ খেলেন, সময়ের শপথ খেয়ে বললেন, কালের শপথ খেয়ে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানব জাতি হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, জালালাতের মধ্যে রয়েছে, সারাতের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে। তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা দিশাহারা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময়ের কসম খেয়ে যে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই লোকেরা ক্ষতিগ্রস্ত নয়, ওই লোকেরা জান্নাতের মধ্যে নয়, ওই লোকেরা অন্ধকারের মধ্যে নয়, ওই লোকদের দ্বারা গুনাহ হয় না, ওই লোকেরা গুনাহ করে না, ওই লোকেরা অন্যায় করে না, ওই লোকেরা পাপ করে না, ওই লোকেরা মদ্যপান করে না, ওই লোকেরা ওই লোকেরা নিশাজাত দ্রব্য সেবন করে না, ওই লোকেরা নামাজ ত্যাগ করে না, নামাজ ছেড়ে দেয় না, ওই লোকেরা নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার রয়েছে, যারা ঈমানদার ব্যক্তি, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়, তারা জালালাতের মধ্যে নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা কি করে, সৎ আমল করে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, বিশ্বাস রাখার পরে, আল্লাহর প্রতি ঈমান রাখার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে সে ব্যক্তি কি করলো, সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো, এই ব্যক্তিরা কি নয়, ক্ষতিগ্রস্ত নয়, এই ব্যক্তিরা জাহান্নামী নয়। এই লোকেরা নামাজ ছাড়তে পারে না, এই লোকেরা মদ্যপান করতে পারে না, এই লোকেরা মাদক দ্রব্য সেবন করতে পারে না। যারা ঈমানদার, যারা ঈমান রেখেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়াহদাহুল্লাহের কালাম বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে নিয়েছে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর একত্ববাদকে স্বীকার করার পরে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে সে ব্যক্তি সৎ আমল করে, ভালো আমল করে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা এক অপরে হক কথা বলে, একজন মুসলমান আরেকজন মুসলমান, তারা উভয়ে একজন মুসলমান আরেকজন মুসলমান, তারা উভয়ে হক কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীনের আলোচনা করে, সৎ কথা বলে, দ্বীন প্রচার করে, তারা দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে হক কথা বলে দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে হক কথা বলে দ্বীনের দিকে অগ্রসর করে, তারা হক কথা বলে মানুষকে দ্বীনের দিকে কি করে, মানুষকে দ্বীনের দিকে আপ্যায়ন করে, তারা কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে, নবীর হাদিস চর্চা করে, হাদিসের সুন্নাত তারা কি করে, বিস্তার করে। এই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত নয়, তারা হক কথা বলল, তারা সত্য কথা বলল, তারা ন্যায্য কথা বলল, মূল্যবান কথা বলল, যে কথাগুলো মূল্য রয়েছে, যে কথাগুলোর মূল্য রয়েছে, মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, সেই ব্যক্তিরা হক কথা বলল, এক অপরে আলোচনা করলো, একজন মুসলমান আরেকজন মুসলমান, তারা উভয় আলোচনা করলো, এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। ইসলাম ধর্মে কোনো তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, অন্যায় এসেছে, মুসলমানের প্রতি অন্যায় হচ্ছে, মুসলমানের প্রতি জুলুম হচ্ছে, মুসলমানের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, এই সময় যখন মুসলমানের প্রতি অত্যাচার হবে, মুসলমানের প্রতি অন্যায় হবে, মুসলমানের যখন ক্ষতি হবে, সেই সময় কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সমক্ষ গিয়ে, সামনে গিয়ে তারা ধৈর্যের কথা বলবে,
তারা কি করবে? ধৈর্য ধরনের কথা বলবে। এই সমস্ত লোকেরা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত নয়। আজ আমরা মুসলমান, আমরা কি করছি? আল্লাহর দিনকে বলে ভুলে গিয়েছি, আল্লাহর ওয়াহাদানিয়াতকে আমরা স্বীকার করি না, আমরা উল্টো আল্লাহকে বলে বিশ্বাস করি না, আল্লাহর হুকুমকে বিশ্বাস করি না। তার জন্য আজ আমরা ক্ষতিগ্রস্ত। আমরা এক অপরে দিনের আলোচনা করি না, আলোচ্যপাত করি না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিনের দাওয়াত দেবে, আমি সালাত কায়েম করি। আমি শুধু সালাত কায়েম করলে হবে না, আমি একাই নামাজ পড়লে হবে না, আমি একাই দিনের কাজ করলে হবে না। একজন মুসলমান বেধর্মী হয়ে আছে, দিনের দিকে নাই, আল্লাহকে বলে ভুলে আছে, পথ হারা হয়ে আছে, দিশাহারা হয়ে আছে, জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে হবে। আমার আপনার কর্তব্য রয়েছে এই হক কথা বলে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলাম ধর্মগুলো আমাদের মধ্যে এইগুলো কালচার, এইগুলো শিষ্টাচার, এইগুলো সিস্টেম, এইগুলো নীতি, এইগুলো নিয়ম পদ্ধতি নেই। তার জন্য আজ আমরা ক্ষতিগ্রস্ত, আমরা পদদলিত, আমরা পথ হারা, দিশাহারা, আমরা জালালাতের মধ্যে রয়েছি।